দেশ জুড়ে প্রচার হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে সুহাগকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে যুবদলের কর্মীরা। কিন্তু আপনি কি জানেন সেই সুহাগ নিজেই ছিল একজন বিএনপির কর্মী? ইয়েস ডিয়ার অডিয়েন্স, আপনার মতো আমি নিজেও অবাক হয়েছি। চলুন আপনাদেরকে বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেন, মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সুহাগকে কেবল ব্যবসায়ী হিসাবেই প্রচার করা হচ্ছে কেন? জুলকারনাইন শায়ের ভাষ্যমতে বিএনপি বা যুবদল কেউই এখন পর্যন্ত তাদের নিজ কর্মীর এহেন হত্যাকাণ্ডের কোন রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি? নিহত ছেলেটা তো তাদেরই রাজনীতি করতেন। ছবিতে গত 23 ডিসেম্বর 2024 30 নং ওয়ার্ড চকবাজার জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভার মঞ্চে লাল বৃত্তে সুহাগ। ডিয়ার অডিয়েন্স, এই ছবিতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে বিএনপির কোনো এক কর্মী সভায় উপস্থিত ছিলেন সুহাগ নিজেও। তার পেছনে একটু লক্ষ্য করুন তারেক রহমানের ছবি এবং নিচে ওয়ার্ড যুবদল লেখা। তার মানে এটা তো অনেক কনফিডেন্টলি বলা যায় যে সুহাগ নিজেও একজন বিএনপির কর্মী ছিলেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সুহাগকে বিএনপির কর্মী হিসাবে পরিচয় না দিয়ে একজন ভাঙারি ব্যবসায়ী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। ডিয়ার অডিয়েন্স, পার্সোনালি আমি মনে করি যে এটা বিএনপির জন্য একটা লজ্জার বিষয়। সবাই যখন বলতেছে চাঁদা না দেওয়ার কারণে সুহাগকে যুবদলের কর্মীরা হত্যা করেছে, তখন কেন বিএনপি বলে না যে যারা হত্যা করেছে তারা যেই হোক, তারা আমাদের একজন কর্মীকে হত্যা করেছে? এর সুষ্ঠু বিচার আমরা চাই অন্তর্বর্তী সরকারের কাছে। অথচ বিএনপির তরফ থেকে প্রথম বিবৃতি এসেছে যে তাদের সংগঠনে কোনো সন্ত্রাসবাদীর জায়গা নাই, মানে গা বাঁচানো আর কি। তাছাড়া ডিয়ার অডিয়েন্স, এই বিষয় নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।